গাইস দেখেন আমার মাম্মা এগুলি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে 10 মিনিটের জন্য। আর এখন দেখেন এটা কত সুন্দর হয়েছে। দেখতে পারতেছেন পেশোয়ারি বিফ নামকিন গোশ তৈরি হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন এই দেখেন বিফ নামকিন গোশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে ভিডিওটা হতে চলেছে শুক্রবার স্পেশাল ভিডিও। শুক্রবার মানে হচ্ছে খাওয়া দাওয়া এবং বাসায় থেকে একটু আনন্দের সাথে মেতে ওঠা। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের বাসায় দুপুরে কী কী রান্নাবান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমি স্পেশালি আজকে একটা ডিশ তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে পেশোয়ারি বিফ নামকিন গোশ। তো আপনাদেরকে সেটা ফুল ভিডিও এবং প্রসেস দেখাবো। তো আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। যারা দেখছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক কমেন্ট শেয়ার, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। লেটস এনজয় দ্য ভিডিও। অলরেডি এভরিওয়ান দেখতে পারতেছেন আমাদের বাসায় আজকে দুপুরের খাবারের জন্য ভাকা তৈরি করা হয়েছে। আমাদের কেরানীগঞ্জের ভাষায় এটিকে ভাকা বলা হয়। তো আপনাদের এলাকায় কি কি বলে এটাকে সম্বোধন করা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের শুক্রবার কেমন কাটতেছে অবশ্যই মাস্ট বি কমেন্টে জানাবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন, আর অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভাকার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা। ফার্স্টে যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিং মাছের ডিমের ভর্তা, খুবই সুস্বাদু। এটি হচ্ছে সরিষা ভর্তা, দেখতে পারতেছেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এরপরে ভর্তা দিয়ে দেখতে পারতেছেন এটি হচ্ছে কালো জিরা ভর্তা, এটাও খেতে খুব সুস্বাদু। এরপরে যে ভর্তা দিয়ে দেখতে পারতেছেন এটি হচ্ছে শুটকির ভর্তা, আর এটি হচ্ছে শাক দিয়ে শুটকি, খুবই দারুণ লাগে খেতে। আর এর পাশাপাশি রয়েছে মাছ ভাজা, কই মাছ ভাজা। তো আজকে দুপুরের খাবারের মেনুতে এগুলোই রয়েছে। তো কাদের কাদের এই ভিডিওটি দেখে জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। দুপুরের খাবারগুলো সামনে নিয়ে বসেছি, দেখতেই পারতেছেন সকল ধরনের ভর্তা সামনে নিয়ে বসেছি। কিছুক্ষণের মধ্যেই আরও যে যে জিনিসগুলো রয়েছে খাবারের সেগুলো চলে আসবে। তো দেখতে পারতেছেন প্রত্যেকটার মধ্যে চামচ দেওয়া হয়েছে। এখনই চলে আসলো কই মাছ ভাজা, দেখতেই পারতেছেন আজকেই টাটকা কই মাছ নিয়ে এসেছি, তাই ভাবলাম কেননা ভাকার সঙ্গে কই মাছটা খুবই জমবে। আর এখানেই দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের ভর্তা, আগেই আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, তো এখন আর কথা বলবো না। কিন্তু এখানে একটি কথা বলে যাই, শিং মাছের ডিমের ভর্তাটা এক্সিলেন্ট টেস্ট ছিল, যা আনবিলিভেবল, যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখতে পারতেছেন গরম গরম ভাকা চলে এসেছে আমাদের সামনে। এখনই প্লেটটা সাজাবো, প্লেটটা সাজানোর পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লেটস এনজয় দ্য ভিডিও। অলরাইট এভরিওয়ান দেখতে পারতেছেন আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি। তো আমি এখন খাবো, আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। তো আপনারা দেখলে হয়তো লোভ লাগবে, তাই আপনাদেরকে লোভ দেখাতে চাচ্ছি না। তো আমি খাওয়ার পরে আপনাদের সঙ্গে যে আজকে যে ডিশটা আমি পাকাবো, তো সেখানে পাকানোর সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অলরাইট গাইস, এখানে যে পরিমাণ গোস্ত দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনাদের মাথা রাখতে হবে যে গোস্তের সাথে অবশ্যই
ফ্যাট যুক্ত হতে হবে এবং সাইজটা মোটামুটি ভালোভাবে সুন্দর করে কেটে নেবেন। এবং আমি এখানে আমার রয়েছে চর্বিযুক্ত মাংস প্লাস হাড় নিয়েছি, নলা নিয়েছি, সব ধরনের পিসই নেওয়ার চেষ্টা করেছি। তো খেতে খুবই সুস্বাদু হবে। তো আমরা এখনই স্টার্ট করব পেশোয়ারি নামকিন গোশ পাকানো রেসিপি এখন স্টার্ট করব। গাইস দেখেন, আমার মাম্মা এগুলি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে 10 মিনিটের জন্য। আর এখন দেখেন এটা কত সুন্দর হয়েছে। এখনই আমি রান্নার প্রসেসিং শুরু করব। প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ চুলাটা জ্বালিয়ে ফেললাম। এখন আমরা উপকরণ দিব। ফার্স্টেই দিব হচ্ছে অনিয়ন অর্থাৎ পেঁয়াজ, দেখতেই পারতেছেন। পেঁয়াজ দিব আমি, বেশ কয়েকটা পেঁয়াজ দিব, যেহেতু আমাকে এখানে অনেকগুলো মাংস রয়েছে, তো তাই আমি দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। অনিয়ন দিয়ে ফেললাম। এখন দিব হচ্ছে রসুন, 5টির মতো রসুন দিব। প্রায় 5টার মতো রসুন দিলাম। এখন দিব হচ্ছে টমেটো। টমেটো আমি একটাকে 4টি পিস করেছি। আমি টোটাল 2টি টমেটো নিয়েছি, দেখতে পারতেছেন। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আলু। সেটা আমি একটু পরে দিব, যেহেতু রাত্রের বেলা খাবো। আমি এখন হাফ কুক করে নিব এবং সন্ধ্যার পরে আমি ফুল কুক করে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি জিঞ্জার, ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি জিঞ্জার, আরো বাকি আছে। অবশ্যই এই রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ধরে রান্নাটি করতে হবে। আর দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। অবশ্যই আস্ত দিবেন, কারণ এটার ফ্লেভারটা আসবে, খুবই সুস্বাদু হবে খেতে। আর আমি একটি বোম্বে মরিচ নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেওয়া শেষ। আমি এখন এখানে দিব কি জানেন, ঘি দিব। দেখতেই পারবেন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আর আপনারা হয়তো একটা জিনিস ভাবতেছেন যে এখানে আমি সল্টটা কেন দিলাম না। অলরেডি সল্ট দেওয়া হয়েছে। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিচ্ছি যেন স্মেলটা খুবই সুন্দর আসে, তাই আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটি জিনিস মিসিং আছে, সেটা আপনাদেরকে এখনই বলতেছি। সেটা হচ্ছে গোলমরিচ। আমি এখনই গোলমরিচটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, দিয়ে দেওয়া শেষ। এখন আমরা গোস্তটাকে সুন্দর করে কষাবো এবং একটু ভাজা ভাজা করব। একটু পরে আসতেছি। এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করব। সো স্টার্ট। সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব এবং সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
অলরাইট এভরিওয়ান, এখন আমরা এটার ভিতরে গোস্ত কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরে পানি দিব। তো পানি দেওয়া শুরু করি। এক কাপ, দুই কাপ, তিন কাপ, চার কাপ, পাঁচ কাপ, আর অল্প একটু দিব, দিলেই শেষ। ব্যাস হয়ে গিয়েছে। এমনভাবে পানিটা দিতে হবে যেন পুরোপুরি শুকিয়ে না যায় এবং সিদ্ধ প্রপারলি যেন সিদ্ধটা যেন হয়। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সিদ্ধটা হয়, সুন্দর করে যেন প্রত্যেকটা মিট যেন সুন্দরভাবে গলে এবং খেতে খুবই সুস্বাদু হবে। দেখতেই পারতেছেন পেশোয়ারি বিফ নামকিন গোশ তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পারতেছেন এই যে দেখেন বিফ নামকিন গোশ।